তাহলে আজকে মাধ্যমিকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ রাইটিং, যেটা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি। প্রশ্নটা প্রথমেই দেখো, প্রশ্নটা কি আছে? রাইট এ নোটিশ ফর স্কুল নোটিশ বোর্ড। নোটিশগুলো কোথায় হয়? সব স্কুলের নোটিশ বোর্ডে হয়। স্কুল নোটিশ বোর্ড ফর কি? ব্লাড ডোনেশন ক্যাম্প। অর্থাৎ আজকের বিষয় হচ্ছে কি নোটিশের ব্লাড ডোনেশন ক্যাম্প স্কুলে। এই প্রশ্নটা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে। সাপোজ ইউ আর এ সেক্রেটারি অফ ইউর ইকো ক্লাব, রাইট এ নোটিশ ফর স্কুল নোটিশ বোর্ড ফর ব্লাড ডোনেশন ক্যাম্প। অর্থাৎ প্রথমে যেটুকু সেটুকু লিখিনি, মেন যে প্রশ্নটুকু সেটুকু আমি লিখেছি। তাহলে এই নোটিশ লেখার ফরম্যাট এর আগে আমি দিয়েছি, কিভাবে নোটিশ লিখতে হয়, প্রত্যেকটা ফরম্যাট আছে। তার উপর ভিত্তি করে সহজে কিভাবে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের নোটিশটা লিখবো সেটা আমরা আলোচনা করি। তাহলে সর্বপ্রথম আমার খাতার মাঝখানে আমাকে স্কুলের একটা নাম লিখে নিতে হবে। খাতার মাঝখানে একদম সবাই লক্ষ্য রাখ, সবার খাতার মাঝখানে আমাকে একটা স্কুলের নাম লিখতে হবে, যেটার নাম হচ্ছে কি ABC হাই স্কুল। এখানে তোরা যে যা স্কুলে পড়িস সেই স্কুলের নামও লিখতে পারিস, সেটা কোনো ব্যাপারই না। যে 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 বিদ্যালয়ে পড়ো সেই বিদ্যালয়ের নাম লিখতে পারো, এবং তার নিচে একটা অ্যাড্রেস লিখবে, অর্থাৎ ওই বিদ্যালয়টা কোথায় তার একটা অ্যাড্রেস কিন্তু আমাদের লিখতে হবে। তার মানে আমরা প্রথমে হেডিং করছি খাতার মাঝখানে স্কুলের নাম সব ক্যাপিটাল লেটার দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ সব বড় হাতের লেখা আছে ABC হাই স্কুল, তার মানে প্রত্যেকটা বড় হাতের ক্যাপিটাল লেটার দিয়ে আমরা লিখবো। তারপরে যে ঠিকানাটা লিখবো, অর্থাৎ স্কুলটা কোথায়, স্কুলটা অ্যাকচুয়ালি কোথায় সেই ঠিকানাটা কিন্তু ছোট, যেরকম আমরা রানিং হ্যান্ড লিখি সেরকম লিখবো। ঠিক তারপরে এই পাশে আমরা একটা গোল বৃত্ত করে তার মধ্যে আমরা কি লিখবো? সিল। এখানে আমাদের স্কুলে সিল মারা থাকে। তোমরা লক্ষ্য করেছো তোমাদের স্কুলে যে নোটিশ গুলো থাকে সেই নোটিশে প্রত্যেকটা স্কুলের একটা গোল সিল থাকে, তাহলে সেই সিল হবে। তারপরে কি করব? আমাদের নোটিশের রেফারেন্স নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা নোটিশের একটা স্কুলের নাম্বার থাকে, তাহলে সেই রেফারেন্স নাম্বার দেবো। এই রেফারেন্স নাম্বারটা 6/2, এটা তোমার পছন্দ মতো নাম্বার দিতে পারো, এটা কোনো বাধ্যতামূলক নেই। এখানে 1/2 দিতে পারো, 6/2 দিতে পারো, বা তোমার যেটা পছন্দ। এমন কিছু দিবা না যেটা যেন 10-এর ওপরে হয়ে যায়, 10-এর নিচে রাখার চেষ্টা করবা। তারপর এখানে সোজাসুজি এই রেফারেন্স নাম্বার যেখানে লিখবা তার সোজাসুজি চলে আসবা, এই জায়গায় এসে তোমরা কি লিখবা? ডেট। বুঝতে পারলাম? এখানে ডেট লিখবা। এই ডেটটা কবে লিখবা? যেদিন তুমি নোটিশটা লিখছো। কবে লিখবা ডেটটা? যেদিন তুমি নোটিশটা লিখছো। ধরো আজকে কত তারিখ? 7 তারিখ, তাই আমরা আজকে 7/7/2025 লিখলাম, কারণ কি আজকের নোটিশটা আমরা দিচ্ছি। তারপরে কি খাতার মাঝখানে ঠিক যেখানে স্কুলের নাম লিখেছিলে তার মাঝ বরাবর বড় হাতের একটা নোটিশ লিখবে। সেই নোটিশটা এরকম একটা, আমি যেরকম একটা বাক্স করেছি এরকম একটা বাক্সের মধ্যে দেবে, যাতে দেখতে ভালো লাগে। অ্যাকচুয়ালি রাইটিং স্কিল শুধু লিখলেই হবে না, রাইটিং স্কিলের মধ্যে তোমার সৃজনশীলতা দেখতে হবে, মানে তুমি কতটা কৌশল ব্যবহার করেছো, সৃজনী কৌশল ব্যবহার করেছো। যাই হোক আসি, তারপরে আমাদের নিচে যে বিষয়টা থাকছে ব্লাড ডোনেশন ক্যাম্প, এই বিষয়টা হচ্ছে আমাদেরকে সাবজেক্ট, তাই তো? আমি কোন বিষয়ে নোটিশ লিখছি, কি ব্লাড ডোনেশন ক্যাম্প, এই বিষয়টা আমাদের এখানে লিখতে হবে ঠিক নোটিশের নিচে। এইটুকুই আমাদের ইন্ট্রোডাক্টরি অফ নোটিশ, মানে কি প্রথমে নোটিশ শুরু করার জন্য এইটুকু আমাদের প্রয়োজন। তারপরে আমরা কি আসি? তারপরে আমরা শুরু করছি খাতার ঠিক মার্জিন টাচ করে তোমরা লেখাটা শুরু করবে। দেখো প্রত্যেকটা নোটিশের একই ফরম্যাট দিয়ে শুরু হয়, মানে আমি যতগুলো নোটিশ লিখিয়েছি প্রত্যেকটা নোটিশের একই ফরম্যাট থাকে। কিরকম? অল দ্য স্টুডেন্টস আর হেয়ার বাই, মানে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানানো যাচ্ছে, ইনফর্ম মানে কি জানানো যাচ্ছে, দ্যাট যে আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ, আমাদের স্কুল কি অর্গানাইজ অনুষ্ঠিত করতে চলেছে। কি অনুষ্ঠিত করতে চলেছে? আ ব্লাড ডোনেশন ক্যাম্প। এইটা আমার সাবজেক্ট। তার মানে কি আমরা প্রত্যেকটা নোটিশে আমরা প্রথমে এইটুকু লিখে নিই, লিখে নেওয়ার পর কি আসি যে সাবজেক্টটা লিখে দিই, এ ব্লাড ডোনেশন ক্যাম্প। ঠিক আছে? এই জায়গাটায় যদি আই ট্রিটমেন্ট ক্যাম্প আসে বা আই চেক আপ ক্যাম্প আসে, তাহলে আমরা লিখতে পারি অর্গানাইজ এ ফ্রি আই চেক আপ ক্যাম্প। ধরো হেলথ চেক আপ ক্যাম্প এসছে, তাহলে আমরা লিখতে পারি ইজ অর্গানাইজ টু এ হেলথ চেক আপ ক্যাম্প। বুঝতে পারলাম তাহলে আলোচনার বিষয়টা? যাবতীয় ক্যাম্পের নোটিশ গুলো আমরা লিখতে পারবো। অন, অন তারিখ দিয়েছি দেখো 15ই জুলাই, দেখেছো? অন 15ই জুলাই। আমি লিখছি কি জুলাই মাসের 7 তারিখে আমি নোটিশ, আর আমি আমার এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা কবে হবে? 15ই জুলাই।
মাথায় রাখবে এই যে তারিখটা তোমরা লিখবে, এই তারিখটা মিনিমাম 7 দিন যেন হয়, মিনিমাম 7 দিন পরের ডেট হয়, মানে তোমরা এখানে যে ডেটটা দেবে তার মিনিমাম 7 দিন পরের ডেটটা কিন্তু এই জায়গাটায় দিতে হবে। ইন কোথায় হচ্ছে? ইন দা স্কুল প্রেমিসেস, এই অনুষ্ঠানটা হবে স্কুলের চত্বরে, প্রেমিসেস মানে স্কুল চত্বর। at 11 AM, সকাল 11টা থেকে, সকাল 11টা থেকে, এই জায়গাটা আমি মুছে দিলাম, তাহলে কখন থেকে হবে? at 11 AM to PM, কখন হবে? সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই ক্যাম্পটা চলবে, তাই তো? তার মানে আমরা প্রথমে বলে দিলাম, তার মানে এই যে পর্যন্ত তোমরা দেখো আমার কি অনুষ্ঠান হচ্ছে, কি ক্যাম্প হচ্ছে সেটা লিখেছি, কবে হচ্ছে লিখেছি, কোথায় হচ্ছে লিখেছি এবং কখন হচ্ছে লিখেছি। তার মানে কি প্রত্যেকটা নোটিশের আমাকে প্রথম অবস্থায় প্রথম লাইনেই প্রথম বাক্যেই আমাকে কি নোটিশ করছি, কবে করছি, কোথায় করছি এবং কখন করছি, এটা কিন্তু প্রথম লাইনই আমাকে লিখতে হবে। নেক্সট আসি, এবার আমার এইটুকু নোটিশ হয়ে যাওয়ার পর এই যে ক্যাম্পটা হবে, এই ক্যাম্পে কারা থাকছে সেটা লিখতে হবে। কি? এফিশিয়েন্ট অ্যান্ড ওয়েল নোন, এফিশিয়েন্ট অ্যান্ড ওয়েল নোন, বানানটা KNOWN, বলছে এফিশিয়েন্ট অ্যান্ড ওয়েল নোন মানে কি পর্যাপ্ত এবং খুব সুনাম, মানে যাদের খুব নাম আছে। ডক্টরস অ্যান্ড নার্স, কারা? ডাক্তার এবং নার্স। উইল কালেক্ট, সংগ্রহ করবে, ব্লাড ফ্রম অল, সবার থেকে। অর্থাৎ কি বললাম আমি এই পর্যন্ত? যে সুনাম এবং খুব অভিজ্ঞ কিছু ডাক্তার এবং নার্স আসছে, যারা প্রত্যেকে অর্থাৎ তোমাদের প্রত্যেকের কাছ থেকে তারা ব্লাড গুলোকে সংগ্রহ করবে। দ্য কালেক্টেড ব্লাড, এই সংগ্রহ ব্লাড গুলি অর্থাৎ যে রক্তগুলো নেওয়া হচ্ছে সেই রক্তগুলি উইল বি গিভেন, সেই রক্তগুলো পাঠিয়ে দেওয়া হবে টু দা সদর হসপিটাল। তাদেরকে? সদর হসপিটালকে, আমাদের নদিয়া জেলার যে সদর হসপিটাল, সেই সদর হসপিটালকে এই ব্লাড গুলো দেওয়া হবে। তার মানে আমরা বুঝতে পারলাম এই যে এই পর্যন্ত যে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে কারা কারা আসছে অ্যাকচুয়ালি রক্ত নিতে। ওই যে দেখবি একটা মারুতি ভ্যানের মতো একটা গাড়ি আসে, বড় বাসের, ছোট বাসের মতো মিনি বাস, দেখবি লেখা আছে ব্লাড কালেক্টিং। তার সেই গাড়ি নিয়ে কারা আসছে? যে আমাদের লোকাল যে সদর হসপিটাল, সেই সদর হসপিটাল থেকে অভিজ্ঞ এবং খুব পরিচিত এবং খুব সুনাম ডাক্তার এবং নার্সরা এসে আমাদের কাছ থেকে কি নিচ্ছে? ব্লাড নিচ্ছে। অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, তাই সমস্ত ছাত্রছাত্রীদের কি করছি? অনুরোধ করছি টু ডোনেট ব্লাড, কিসের জন্য? রক্ত দান করার জন্য, তাই তো, রক্ত দেওয়ার জন্য। অ্যান্ড সেভ দ্য লাইফ অফ আদার্স, এবং অন্যের জীবন বাঁচানোর জন্য। তার মানে এখানে কি খুব সুন্দর একটা লাইন লিখলাম যে অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু ডোনেট ব্লাড অ্যান্ড সেভ দ্য লাইফ অফ আদার্স, মানে কি সকল ছাত্রছাত্রীদের অনুরোধ করছি যে তোমরা ব্লাড দাও, রক্ত দাও এবং অন্যের জীবন বাঁচাও, মানে কি একটা মুমূর্ষু রোগীর জীবন বাঁচাও। তারপর প্যারা চেঞ্জ করব আমি, এইটুকু আমার নোটিশের বিষয়বস্তু। তারপর প্যারা চেঞ্জ করা কেন? দেখো কি বলছি প্যারা চেঞ্জ করে, দ্য স্টুডেন্টস হু ওয়ান্ট, বলছে সেই সব ছাত্রছাত্রীরা যারা চায় টু ডোনেট, মানে কি ব্লাড ডোনেট করতে, শুড রেজিস্টার, তাদেরকে নাম নথিভুক্ত করতে হবে, তাদের নাম নথিভুক্ত করে নিতে হবে, দেয়ার নেম, তাদের নাম, টু দা অফিস, কোথায় এসে নাম নথিভুক্ত করতে হবে? তাদেরকে অফিসে এসে নাম নথিভুক্ত করতে হবে। ফর মোর ডিটেলস, আরো কিছু যদি জানতে চাও, কন্ট্যাক্ট দ্য আন্ডার সাইন, অর্থাৎ নিচে যিনি সাইন করেছেন ওনার সঙ্গে যোগাযোগ করতে পারো, তাই তো। তারপরে আমরা কি এসডি, মানে এই জায়গাটা এসডি লিখে একটা সইয়ের জায়গা রাখতে হবে, কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার, তারপর কাউন্টার সাইন বাই হেডমাস্টার একটা সই করবে। এবার যদি প্রশ্নে সাপোজ ইউ আর এ সেক্রেটারি দিয়ে শুরু হয়, যদি প্রশ্ন এইটা দিয়ে শুরু হয় তাহলে এইটা লিখলেই হয়ে যাচ্ছে। কি লিখলেই হয়ে যাচ্ছে? এই পর্যন্ত লিখে আমাদের কমপ্লিট হচ্ছে। কিন্তু প্রশ্নে যদি বলে সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ ইউর হেলথ ক্লাব, তখন কিন্তু এই কাউন্টার সাইনের পাশাপাশি এখানেও আবার একটা এরকম ভাবে বানাতে হবে। কি বানাতে হবে? কাউন্টার সাইন্ড বাই সেক্রেটারি, সেক্রেটারি হেলথ ক্লাব, বুঝতে পারলে?
তাহলে কিন্তু আমাকে এক্সট্রা এই জিনিসটা লিখতে হবে, কি কাউন্টার সাইন বাই দ্য সেক্রেটারি হেলথ ক্লাব, মানে কি প্রশ্নে বলেছি প্রথমেই আসবে সাপোজ ইউ আর সেক্রেটারি অফ এ হেলথ ক্লাব, এইটা যদি লেখা থাকে তবে কিন্তু তোমরা এটা লিখবে, আর যদি না লেখা থাকে তাহলে এই পর্যন্ত লিখতে হবে। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে পারবে? জোরে বল, পারবি? পারবি তো? তার মানে যে কোনো ক্যাম্প আসলে সহজ একটা নোটিশ, এবার মাধ্যমিকে কিন্তু এটাই আসবে, কনফার্ম আসবে। তার জন্য এইটাই আমাদের কিন্তু ডিটেলিং করতে হবে। কোনো প্রশ্ন আছে? নেই তো? কোনো প্রশ্ন নেই? ঠিক আছে।